রাতে বন্ধুরা, টুয়েন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজে 7:30। তো ছেলেকে ও দিদিয়ার সঙ্গে মার সাথে স্কুলে দিতে পাঠিয়েছি। তো ছেলে আসার আগেই আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো বৃহস্পতিবার রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে এখানে। তো সেজন্য এই জানলাগুলোতে বা এই ঘরের এই কোনাগুলোতে খুব ধুলো আর পাতা জন্মেছে। সেজন্য জানলাটা একটু ঝেড়ে নিলাম আর ঘরটাও এদিক ওদিক কোনাগুলো একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো তারপর আমার ঝাড় দিতে দিতে এই ঘরের বিছানাটা ছিল, তো এই ঘরের বিছানাটা একটু বাগিয়ে নিচ্ছি। তো আমাদের বাড়িতে অনেকজন মেম্বার, প্রত্যেকজনারই আলাদা আলাদা রুম। তো এই রুমের বিছানাটা বাগাতে ছিল, তো এখন এই রুমের বিছানাটা একটু বাগিয়ে ছেড়ে নিলাম। তারপর চলে এলাম এই রুমটাতে। তো এই রুমের বিছানাটা বাগানোই ছিল, শুধু এই বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি। এই রুমটার ব্যবহার খুব কমই হয়, মানে শুধু দুপুরে একবার আর রাতে একবার এখানে শুতে আসে। তো এই রুমটাতে আমাদের জেঠু আর বড় মা থাকে। তো ওদের বিছানার যে বেডশিটটা পাল্টে দিচ্ছি। দেখুন বেডশিটের যে ছাপটা সেটা খুব সুন্দর, মানে সাদার ওপর গোলাপ ফুলের ছাপ, দেখতেও খুব ভালো লাগছে। বেডশিটটা আমার পছন্দের, আমি পছন্দ করে এই বেডশিটটা কিনেছিলাম। তো এখন এই বিছানাটা বাগানো হয়ে গেল। তো এরপর আমি এই রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সব রুমগুলো ঝাড়ু দিতে হচ্ছে একটু কোনায় কোনায়, কেননা কালকে ঝড়ের জন্য বললাম না খুব পাতা জমেছে। তো সব রুমের ভেতরেই কিন্তু হাওয়াতে পাতা ঢুকে গেছে, না আচমকা ঝড়টা উঠে যাওয়ায় জানলাগুলো তখন খোলা ছিল, সেজন্য সব রুমের মধ্যেই একটু একটু নোংরা ঢুকেছে। তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেলে ছেলে চলে এলে তাকে খাওয়াতে বসে পড়েছি। তো আমার ছেলের এরপর ঘুমের সময় হয়ে গেছে। তো ঘুমের সময় হলে আমার ছেলে একটু কান্না করে, না হলে অন্যান্য সময় যখন যেমন মন থাকে তখন তেমন। তো এখন দেখুন একটু কান্না করছে। তো আমি ওকে পরিমাণ মতোই খাওয়াই, কেননা ও যতটা পরিমাণ ওর প্রয়োজন তার বেশি দিলে খেতে না পারলে তখন বমি করে দেবে, সেজন্য পরিমাণের বেশি আমি ওকে খাওয়াই না। তো দেখুন কেমন দুষ্টু ছেলে, এত হাত পা নাড়ানাড়ি করে যে প্রায় চামচটা ফেলেই দেবে। তো সেই জন্য আমি ওর হাতগুলোকে ধরেছি, নাহলে আমাকে ভালোভাবে খাওয়াতে দেবে না। তো আমার ছেলে মোটা ধরনের খাবারই একটু বেশি পছন্দ করে। তো মোটা ধরনের খাবারটা আমি ওকে চামচে করে খাওয়াই। তো সব বাচ্চারা কিন্তু মোটা ধরনের খাবার খেতে পারে না। তো যেগুলো লিকুইড ধরনের খাবার সেগুলো আমি ওকে গোদলে করে খাওয়াই, আর ওকে ফিডিং বোতল ব্যবহার করি না। আর ফিডিং বোতলে আমার ছেলে খেতেও চায় না। যে প্রথমে একবার চেষ্টা করে দেখেছিলাম, তো মনে হয় ফিডিং বোতলে না খাওয়ানোটাই ভালো। তো দেখুন এরপর ছেলের সঙ্গে একটু কথা বলতেই তার লাফানি শুরু হয়ে গেছে। তারপর আমি এখানে চলে এলাম ছেলের কাঁথাগুলো রোদে শুকাতে দিতে। তো আজকে আমার ছেলের অনেক কাঁথা জমেছে, কেননা কালকে রাতে বৃষ্টি হওয়ায় দেখবেন বৃষ্টি হলে বাচ্চারা কিন্তু বেশি হিসু করে। তো সেই জন্য আমার ছেলে রাতে অনেকবারই হিসু করেছিল, সেই জন্য আজ অনেক কাঁথা জমে গেছে। তারপর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকার জন্য ওকে ঢাকাও দিয়েছি। তো হিসু করার পর ও ঢাকাটাও ভিজিয়ে ফেলেছে, তো সেই জন্য আজকে অনেকগুলো কাঁথা হয়ে গেছে। তো এই তারে মেলার পর এদিকে তারটা পুরো সব কাঁথাতেই ভর্তি হয়ে গেল। এরপর ছেলের জামা আছে, প্যান্ট আছে, সেগুলো ওই পাশে তার ফেলতে হবে। তো ছোট বড় সব কাঁথায় আজ বেরিয়ে গেছে। তো প্রায় 10টার মতো কাঁথা সব ভিজে গেছে। আমার একটু তাড়াতাড়ি আছে, কারণ এসব কাজ সেরে আমি যাব আমার লাড্ডু গোপাল সোনার জন্য পয়লা বৈশাখের সাজ এবং জামা আনতে। তো আর কদিন বাদই পয়লা বৈশাখ। তো সেই জন্য গোপাল সোনার জন্য নতুন জামা ড্রেস তো নিতেই হবে, কেননা আমার ছেলে আর মেয়ের জন্য নতুন ড্রেস নেওয়া হয়ে গেছে, শুধু ওদের জন্যই নেওয়া হয়নি। তো আজ আমি আমার কাজ সেরে চলে যাব আমার গোপাল সোনার জন্য ড্রেস আনতে। তো এদিকে তারে আমি আমার ছেলের জামা প্যান্টগুলো সব মিলে দিচ্ছি। আর দেখুন এদিকে তারটা সকাল থেকেই রোদ চলে আসে, আর এগুলো হালকা রোদেই, মানে এখন যা রোদের তাতেই শুকিয়ে যাবে। তো আমার সব এগুলো মেলা হয়ে গেল। তারপর আমি কাজ সেরে বেরিয়ে পড়লাম একদম দোকানে। তো দেখুন এই দোকানটাতে সব রকম জিনিসই আছে, আশা পিতলের জিনিস, ঠাকুরের সাজ, সুতির কাপড়, বিশ্বকর্মার জিনিস, আরও অন্য রকমের জিনিসপত্র আছে এই দোকানে। তো এই জেঠুটা আমাকে গোপাল সোনাদের জামা এই বড় পলিথিনটা থেকে বার করে দেখাচ্ছিল। তো এর মধ্যে একবারে 0 সাইজ থেকে 8 নম্বর সাইজের গোপালের জামা সব পাওয়া যায়। তো আমার লাগবে 1 নম্বর সাইজের আর হচ্ছে 6 নম্বর সাইজের জামা।
তো জেঠুটাকে দেখাচ্ছিলাম যে ওইটা কত নম্বরের, এটা আমাকে দাও। তো জেঠুটা তখন আমাকে এইগুলো এগিয়ে দিল। তো এটা হচ্ছে 1 নম্বরের জামা আর হচ্ছে 6 নম্বরের জামা। তো আমি এবার জামার কালারগুলো পছন্দ করতে থাকলাম, আর কাকুটা একের পর এক জামা আমাকে বার করে দেখাতেই লাগলো। তো যেমন আমার ছেলে মেয়েদের জামা একটার পর একটা পছন্দ করে দেখে শুনে নিই, আমার লাড্ডু গোপাল সোনার জিনিসপত্র আমি পছন্দ করে মনের মতো রং এবং জিনিস দেখে নিই। তো এগুলো সব সুতির জামা। তো এখন খুব গরমকাল, তো গরমকালে এই সুতির জামাগুলি ভালো লাগবে। এই যে সামনেগুলো দেখতে পাচ্ছেন, এই জামার কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা ছিল 8 নম্বরের। তো আমার গোপাল সোনার এটা হবে না, কেননা আমার লাগবে 6 নম্বরের। এই জেঠুটা একের পর এক সব জামা আমাকে কিন্তু বার করে দিতে লাগলো। তো আমিও আমার পছন্দ মতো, দেখুন এই উপরে যে হলুদ রঙের বর্ডার দেওয়া জামাটা আছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। তো আমি আমার বড় লাড্ডু গোপালের জন্য এই জামাটাই নেব। আর এগুলো একদম পিওর সুতির। তো আমার গোপাল সোনা আবার এবং আমার মেয়ের জন্য যে আমি জামাগুলো নিই, সেগুলো গরমকালে সুতিরই নিই। আমার লাড্ডু গোপালের ক্ষেত্রেও ব্যতিক্রম হয় না। তো এরপর আমি আমার ছোটো লাড্ডু গোপাল সোনার জন্য জামা পছন্দ করছি। তো একরকম প্রথমে নিয়েছিলাম, কিন্তু এটা একটু মোটা ধরনের আর ঠিক ভালো বসছিল না, তো একটু অসুবিধা হচ্ছিল। তো তারপর বার করেছিল আমার লাড্ডু গোপাল সোনার জন্য ব্রেসলেট। তো আমি এই লাল রঙের ব্রেসলেটটা পছন্দ করে নিয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম ঠিক একই সেম ব্রেসলেট আমার গোপাল সোনার বাড়িতে আছে। তো এটা আমি আর নিলাম না। তারপর আমি চেঞ্জ করে অন্য ব্রেসলেট নিয়ে নিলাম, যেটা একটু অন্যরকম দেখতে। তো একই রকম জিনিস ভালো লাগে না। তো আমি দেখুন পছন্দ করে এই যে আকাশি রঙের ব্রেসলেট দুটো নিলাম। তো এগুলো সব রবার সিস্টেম, তো এগুলো হাতে পরানোর পক্ষে খুবই সুবিধা হবে। তো আমার এখানে গোপাল সোনার ব্রেসলেট নেওয়া হয়ে গেল। তারপর আমি চলে এলাম আমার গোপাল সোনার জন্য গলার হার নিতে। আপনারা কিন্তু এই দোকানে এলে গোপাল সোনাদের সব সাজের জিনিস পেয়ে যাবেন, যে কোনো সাজের জিনিস। সোনাদের জন্য কী এনেছিলাম, তো এই যে এই 3টে ড্রেস। তো এগুলো ছোটো গোপাল সোনাদের। আর এই যে ফুলটা দেখছেন, ওটা আমার লাড্ডু গোপাল সোনার, বড় লাড্ডু গোপাল সোনার মাথায় বাঁধার জন্য। আর এই দুটো গলার হার, আর এই ছোটোগুলো আমার ছোটো গোপাল সোনাদের জন্য। আর নিয়েছিলাম এই যে ব্রেসলেটটা আর এই হারটা। তো এগুলো সব ছিল গোপাল সোনাদের পয়লা বৈশাখে ড্রেস এবং সাজ। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।